হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা বিকালবেলা চাঁদিনা উপজেলা থেকে প্রায় কয়েক কিলোমিটার দূরে বরকামতা এলাকায় আসছি আজকে একটি এআই করার জন্য। তো আমাদের এআই কর্মকর্তা উনি এআই গানের ভিতরে চিপ ঢুকিয়ে বারবার দেখতেছেন যে চিপটা ঠিক আছে কিনা। কারণ হচ্ছে এআই করার আগে এগুলো আসলে দেখা খুবই জরুরি। কারণ হচ্ছে সব কিছু রেডি হওয়ার পরে এই ইকুইপমেন্টগুলো যদি ঠিকঠাক না হয়ে থাকে তাহলে হয়তো বা এর জন্যেও অনেক সময় প্রজনন ব্যর্থ হয়ে যায়। তো এখন আমাদের এআই কর্মকর্তা উনি ঠান্ডা পানি এবং গরম পানির মিশ্রণে হালকা মাঝারি গরম একটি পানির মিশ্রণ তৈরি করতেছেন এবং হাত দিয়ে চেক করতেছেন। কারণ হচ্ছে এখানে আমাদের যে সিমেন্টগুলো আছে সেই সিমেন্টগুলো এখানে ভিজিয়ে নিতে হবে, কেননা সিমেন্টের ভিতরে বরফ নাইট্রোজেনের মাধ্যমে বরফ হয়ে থাকে। তো এখন থার্মোমিটার দিয়ে মেপে নির্দিষ্ট গরম পানি যখন তিনি পেয়ে যাবেন তখন তিনি সিমেন্টটা এখানে ভিজিয়ে নেবেন কয়েক সেকেন্ডের জন্য। তো থার্মোমিটারের মাধ্যমে দেখা হচ্ছে সত্যিকার অর্থে আমাদের এআই কর্মকর্তা অনেক সূক্ষ্মভাবে সিমেন্টগুলো বাছাই এবং তরল করে থাকে পানির মাধ্যমে। তো উনি একটি সাইওয়াল জাতের ক্রস সিমেন্ট খুঁজতেছিলেন, তো প্রথম ইটাতে পায়নি, এর জন্য আরেকটি যে সিমেন্ট রাখার পাত্র আছে সেটার থেকে উঠাচ্ছেন। তো এখন উনি হয়তোবা পেয়ে গেছেন। সিমেন্টটা ভালোভাবে দেখে নিচ্ছেন কত পার্সেন্ট। সম্মানিত দর্শক, আপনাদের সুবিধার্থে আপনাদের বলতে যাচ্ছি এটি হচ্ছে 87% একটি সিমেন্ট। তো উনি গরম পানির মাধ্যমে হালকা কিছুক্ষণ ভিজিয়ে রেখে এখন সিমেন্টটা একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখতেছেন ঠিক মতন তরল হয়েছে কিনা। এখন সিমেন্টের যে চিপটা আছে সেটার মাথার থেকে কিছু অংশ কেটে তারপরে হচ্ছে যে প্লাস্টিকের চিপটা আছে ওটার মধ্যে প্রবেশ করিয়ে এয়ার গানে প্রবেশ করবে। সিমেন্টের যে গানটা আছে সেই গানে প্রবেশ করাবে। তো উনি এখন প্লাস্টিকের পাইপটা বা চিপ, আপনারা যেটা বুঝতে পারবেন সহজে সেটাই বলতে যাচ্ছি। তো এখন আমাদের এই কর্মকর্তা উনি সিমেন্ট যে গানটা আছে ওই গানটা প্রবেশ করালেন, ভালোভাবে প্রবেশ করে নিচ্ছেন। আশা করা যায় অনেক সময় নিয়ে দেখে শুনে কাজগুলো করে থাকেন আমাদের এই কর্মকর্তা। আমরা বিকালবেলায় গিয়েছি, আস্তে আস্তে সন্ধ্যা হতে শুরু করেছে, প্রচণ্ড গরম, সেজন্য আমাদের এই কর্মকর্তা দেখেন কিছুটা ঘেমে গিয়েছে। তো উনি এখন হাত গ্লাভস পরে নিচ্ছেন। পুরোপুরি হাত গ্লাভস পরে এখন একটু সয়াবিন তেল নিয়ে হাতটা পিচ্ছিল করে নেবেন। মূলত সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে গরুর ঘরটা অনেকটা অন্ধকার, আমরা লাইট দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। তো উনি এখন গরুর যে রেকটিমটা আছে সেখানে হাত দিয়ে যে ময়লাগুলো থাকে সেটা পরিষ্কার করে নিচ্ছেন। অনেক সময় গোবর টবর এগুলো ভিতরে থাকে, তো সেগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে রেকটিমের ভিতরে হাত প্রবেশ করাবেন। প্রচণ্ড গরম এবং সন্ধ্যা হয়ে গেছে। আমরা আসলে যখনই মানুষের এরকম সংবাদ পেয়ে থাকি যে গরুর প্রজননের যে নির্দিষ্ট সময় সেটি হয়ে যায়, তখন আমরা তাদের ডাকে সাড়া দিয়ে রাত দিন যে কোনো সময় আমরা যাওয়ার চেষ্টা করি। তো এখন রেকটিমের ভিতর দিয়ে সিমেন্ট গানটা প্রবেশ করানো হচ্ছে। রেকটিমের ভিতর দিয়ে
সিমেন্ট গানটা ভালোভাবে প্রবেশ করিয়ে এবং হাত দিয়ে সার্ভিক্সের ভিতরে দুটি রিং থাকে, সেই 3টি রিং পার করে মূলত বীজটা দেওয়া হয় বা সিমেন্টটা প্রবেশ করানো হয়। তো আমাদের এআই কর্মকর্তা ভালোভাবে সার্ভিক্সের ভিতরে 2-3টি রিং পার করে দেন, আস্তে ধীরে কাজগুলো করে থাকেন এবং রিংগুলো পার হওয়ার পরে দুই পাশে 2টা হর্ন থাকে, যেখানে মূলত আমরা বলে থাকি যে দুই পাশে যে কোনো এক পাশে মানে সিমেন্টটা পৌঁছায় এই বাচ্চাটা হয়ে থাকে। তো আমাদের এআই কর্মকর্তা উনি মানে বাচ্চাটা যেন প্রজননে আসে সেজন্য চেষ্টা করেন দুই পাশে এবং মাঝামাঝি অবস্থানে ছেড়ে দেওয়ার জন্য। তো এখন ভালোভাবে উনি মাঝামাঝি অবস্থানে ছেড়ে দেবেন। তো বীজটা আশা করি প্রবেশ করে ফেলছেন। খুবই ধীরে সুস্থে অনেক সময় নিয়ে আমাদের এআই কর্মকর্তা সিমেন্ট বা প্রজনন করিয়ে থাকেন, কৃত্রিম প্রজনন যেটাকে বলে আমরা। এভাবেই প্রতিনিয়ত কৃত্রিম প্রজনন করা হয়ে থাকে। তো আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। আমাদের এআই কর্মকর্তা বেরিয়ে গেছেন এবং যে প্লাস্টিকের চিপটি আছে উনি ফেলে দিচ্ছেন। আশা করি সকলেই ভালো থাকবেন।